আজ তৈরি করব একদম ইউনিক একটা রেসিপি লাউয়ের লাড্ডু। আপনারাও কখনো এটা খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে খুব সুন্দর হয় আর আপনারা এটা খুব সহজে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। লাউয়ের লাড্ডু তৈরি করার জন্য লাউটাকে কেটে তার মধ্যে থেকে বিচনগুলোকে বের করে নিয়েছি। প্রথমে লাউগুলোকে ঘষে নেব। লাউটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঘষে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তারপর ঘিয়ের মধ্যে ঘষে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি। এইবার লাউটাকে ভেজে নিতে হবে যতক্ষণ লাউয়ের মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 12 থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর লাউয়ের মধ্যে থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে। এইবার এতে 1 কাপ পরিমাণে গরম করা দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে 1 চিমটে সবুজ খাওয়ার রং দিয়ে দেব। আপনারা যদি চান কালারটা নাও দিতে পারেন। কালারটা দিয়াতে দেখতে ভালো হয়, স্বাদের কোনো তফাৎ হয় না। ভালো মতো মিশিয়ে চালিয়ে দুধটা শুকিয়ে নিতে হবে। দেখো দুধটা শুকিয়ে গেছে। এইবার এতে 1/2 কাপ স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নিয়ে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এতে স্বাদটা অপূর্ব হয়। খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন দেখবে মিশ্রণটা এরম কড়াই ছেড়ে যাচ্ছে আর একজোট হয়ে যাচ্ছে তখন বুঝবে এটা হয়ে গেছে। তারপর কিছুটা কাজু ও বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর শেষে নামানোর আগে 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা পাত্রে ঢেলে নেব। এটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যখন মিশ্রণটা হালকা গরম থাকবে তখনই আমাদের লাড্ডুটা গড়ে নিতে হবে। এতটা করে মিশ্রণ নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো ভালো করে গড়া যাবে না। এই সব লাড্ডুগুলো গড়িয়ে নিয়ে তার উপর থেকে চাঁদের বরফ দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা এটা নাও দিতে পারো। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবে তোমাদের কেমন লাগলো।